আমি দেখো এখানে একটু দুধ ফুটিয়ে নিয়েছি। আজ করব তোমাদের দেখাই এই যে এমটিআর এর গোলাপ জামুন মিক্স দিয়ে গোলাপ জামুন। ঘি আর দুধ নিয়ে নিয়েছি আর এই যে গোলাপ জামুন মিক্সটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়া হয়ে গেছে। এবারে আমি এটা মেখে নেব, একটু দুধটা ঠান্ডা। তো এখানে আমি অল্প অল্প দুধ নিয়ে যেমন ময়দা মাখে সেরকম করে মেখে নেব। যতক্ষণ না খুব সফট ডো হয় আমি এটাকে হাত দিয়ে এভাবে মেখে নেব। এখানে দেখো বলা নেই, তবুও আমি এখানে 1 চামচ যেমন ময়দার ময়াম দেয় সেভাবে আমি একটু ঘি অ্যাড করলাম, আবার একটু দুধ দিয়ে এটা মেখে নেব। তো একটু মোলায়েম হবে, ভাবে মিক্স করে নেব, দিয়ে মেখে নেব। সেই মেজার হিসেবে হবে না, কিন্তু এটা খুব ভালো করে এভাবে তোমরা সময় নিয়ে এটাকে একদম মোলায়েম করে মেখে নেবে। আমি কতটা প্রেশার দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিচ্ছি। আমি মেখে নিয়েছি, এবার এটাকে ঢেকে রাখতে হবে 5 থেকে 10 মিনিট রেস্ট। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 মতো চিনি। 500 মতো চিনি নেওয়ার পরে আমি দিয়ে দেব ইকুয়াল অ্যামাউন্টের জল। জল দেওয়ার পরে আমি এখানে একটু দারচিনি আর এলাচ অ্যাড করে দেব, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। চিনিটা এরকমভাবে গলে যাচ্ছে, এভাবে আমরা চিনিটাকে গলিয়ে একটু গাঢ় করে নেব। শিরা দেখো আমার রেডি হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটা বন্ধ করে দেব। বন্ধুরা, আমি একটু ঘি নিয়ে নিয়েছি। এবারে এটাকে ছোট ছোট গোলা আকারে আমি শেপ দিয়ে নেব। তোমরা এরকম সমান আকারের লেচি কেটে নিয়ে এইভাবে গোল গোল করে নেবে। আরেকটাকে দেখাই যে এটা নিলাম, নেওয়ার পরে এরকম আছে, এটাকে হাতে নেবে এরকম ঘি মাখিয়ে, দিয়ে এটাকে গোল গোল করে শেপ করে নেবে। এভাবে ঘুরিয়ে যেমন নাড়ু করে ওভাবে দেখো শেপ করে নিতে হবে। যতক্ষণ না একদম মসৃণ হচ্ছে বাইরেটা, ততক্ষণ কিন্তু সুন্দর করে ঘুরিয়ে একটু নেবে। দেখো আমার কিন্তু কোনো দিকে ফাটা নেই, এভাবে শেপ করে নেবে। এটা কিন্তু প্যাকেটে 36টা লেখা আছে, তো তোমরা যেরকম শেপ দেবে তার উপরে। আমার এখানে 24টা মতো হয়েছে, আমি কোণে দেখলাম। আমি গোলাপ জামুন ভাজার জন্য একটু রিফাইন্ড অয়েল বেশ কিছুটা দিয়ে নেব এর মধ্যে। আমার একটু গরম হয়ে গেলে আমি একটু ফ্লেভারের জন্য এখানে কিছুটা ঘি ঘরে বানানো অ্যাড করলাম। এতে দেখবে তোমাদের ফ্লেভারটা একটু সুন্দর ঘিয়ের মতো আসবে। আমি চামচটা এখানে দিয়ে দিচ্ছি, তাতে আমার ওয়েস্টেজটা কম হলো। দিয়ে তোমরা চেক করবে কিভাবে, যখন আর একটু গরম হবে তারপরে মিডিয়ামে করে দেবো ফ্লেমটা। আমার মনে হচ্ছে গরম হয়ে গেছে। এবারে ফ্লেমটা দেখো মিডিয়ামে রাখলাম, যেটা বলা আছে ইনস্ট্রাকশনে। দিয়ে আমি গোলাপ জামুনগুলো ছেড়ে দিচ্ছি। গোলাপ জামুনগুলো গোল্ডেন মতো ফ্রাই করে নিয়ে আমি নামিয়ে নেব। দেখো খুব বেশি ভাজবো না, কারণ কালো কালো হয়ে গেলে অতটা ভালো লাগে না। তো আমার মনে হচ্ছে এটা হয়ে গিয়েছে, এবারে নামিয়ে নেব। খুব সুন্দর একটা কালার এসছে, তো এই পাত্রে আমি নামিয়ে নিচ্ছি। এভাবে প্রত্যেকটা আমি ভেজে নেব। ঠিক আছে, এবারে আমি মিডিয়ামে রেখে 4-5টা গোলাপ জামুন ওপর একটু ছিটিয়ে এলো তেলটা, খুব সাবধানে করবে। এভাবে নাড়িয়ে ওপর দিয়ে তেলটা তোমরা দিয়ে দেবে, তাতে কিন্তু ভেতরটা ভালো ফ্রাই হয়। যেরকম তোমরা কালার রাখতে চাও
কত সুন্দর কালার এসছে। এভাবে আমি নামিয়ে নিলাম। এভাবে তোমরা প্রত্যেকটা গোলাপ জামুনকে এভাবে ভেজে নেবে। এখন আমি চিনি শিরাতে গোলাপ জামুনগুলো ফেলে দেব, যাতে এগুলো অ্যাবজর্ব করে। চিনি স্যাটিসফাইং দেখো, এভাবে ছেড়ে দেবে তোমরা এক একটা করে। আর সুন্দর একদম রসে ডুবে টইটুম্বুর হয়ে যাবে। 20 মিনিটস লেখা ছিল প্যাকেটে, আমি সেই হিসেবে ওয়াও দেখো কতটা ফুলে গেছে। এবারে আমি তোমাদের একটা বাটিতে নিয়ে কেটে দেখাবো। অনেক বড় বড় হয়ে গেছে। আমি একটা তুলে নিয়েছি, তোমাদের কেটে দেখাই ভেতরটা কতটা সফট হয়েছে। একদম চামচ দিতেই গলে যাচ্ছে, খুবই সুন্দর হয়েছে ভেতরটা, খেতেও অসাধারণ।